বাংলাদেশের কুমিল্লায় ৪০০ বছরের পুরনো ১৭ রত্ন মন্দির। ত্রিপুরার মহারাজা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা মূলত অষ্টভুজাকার ও ১৭টি চূড়া বিশিষ্ট। এটি বাংলাদেশের গুটি কয়েকটি প্রাচীন ও ঐতিহাসিক হিন্দু মন্দিরের মধ্যে অন্যতম প্রাচীন একটি মন্দির। এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। বিভিন্ন উৎসব, বিশেষ করে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথযাত্রা, এখানে ভক্তবৃন্দের মহাসমাগম ঘটে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো আপনাদের প্রিয় সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজ পরিবারে সকলকে নিয়ে চলেছি কুমিল্লা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কুমিল্লা হচ্ছে আমার নিজ জেলা। নিজের জেলাতেই এত সুন্দর একটি মন্দির রয়েছে, ইচ্ছে করলেই যে কোনো সময় যাওয়া যায়, কিন্তু ঢাকায় অবস্থান করার কারণে খুব একটা আসা হয় না এই মন্দিরে। এই মন্দিরটির অবস্থান কুমিল্লা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ পূর্বে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এই জন্য এই মন্দিরের নাম কুমিল্লা জগন্নাথ মন্দির। মূল মন্দিরে প্রবেশ করার পূর্বে আপনারা হাতের বাম পাশে একটি চত্বর দেখতে পাবেন, সেখানে পরিক্রমা মন্দির রয়েছে। ভক্তরা ১০৮ বার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে পরিক্রমা করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা যেই চত্বরে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এই কুমিল্লা জগন্নাথ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় স্থান। টেরাকোটা শিল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে লিস্টেড রয়েছে এই স্থানটি। কুমিল্লা জগন্নাথ মন্দিরের অন্যতম অংশ হচ্ছে এই মন্দিরটি। আমরা কিছু দূর সামনে যাওয়ার পর দেখতে পেলাম ডান দিকে বিরাট একটি পুষ্করিণী বা সরোবর। এই পুষ্করিণীতেই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের নৌবিহার বা নৌকা বিলাস অনুষ্ঠিত হয়। এরপর আমরা এখন মূল মন্দিরের খুব সামনে অবস্থান করছি। মন্দিরের অবকাঠামো দেখলে খুব সহজেই অনুমান করা যায় যে এটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির। ভগবান বিষ্ণুর বাহন গরুড় দেবকে আপনারা দর্শন করলেন, আর ডান দিকে রয়েছে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের দর্শন। বর্তমানে কুমিল্লার এই জগন্নাথ মন্দিরটি ইস্কনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। জয় জগন্নাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, কুমিল্লা জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী সুদর্শনকে আমরা এখন সরাসরি দর্শন করছি। অত্যন্ত বৃহৎ ভগবানের এই বিগ্রহ যখন রথে উপবিষ্ট হয়, তখন অনেক দূর থেকেই ভগবানের এই বিগ্রহগুলোকে দর্শন করা যায়। আপনারা প্রাণ ভরে ভগবানকে দর্শন করুন এবং একবার বলুন জয় জগন্নাথ। এই মন্দিরে যেই সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, স্নান যাত্রা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, অক্ষয় তৃতীয়া তিথি, নৃসিংহ চতুর্দশী ইত্যাদি। অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ খিচুড়ি মহাপ্রসাদের পাশাপাশি বিভিন্ন রকমের রাজভোগ বিতরণ করা হয়।
আমরা আপনাদের মাঝে কুমিল্লা জগন্নাথ মন্দিরে অন্যতম বৃহত্তম একটি উৎসবের দৃশ্যপট এখন দর্শন করাবো। যেদিন আমরা কুমিল্লা জগন্নাথ মন্দিরে দর্শনে যাই সেই দিনটি ছিল ভগবান জগন্নাথ দেবের স্নান পূর্ণিমাতে স্নান যাত্রা উৎসব। উৎসব উপলক্ষে মন্দিরের মূল ফটকে ব্যানার সহ একটি গেট স্থাপন করা হয়েছে। আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। প্রবেশ করার পর ডান দিকে চলে যাব। এখানে একটি চত্বর রয়েছে যেখানে ঘট সহ গঙ্গা জল পাওয়া যাচ্ছে। এই সকল গঙ্গা জল এবং দুধ দ্বারাই ভগবানের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে একদিকে মাতাজি অন্যদিকে পিতাজিরা লাইনে দাঁড়িয়ে এক এক করে গিয়ে ভগবান জগন্নাথ দেবে স্নান যাত্রা অংশগ্রহণ করছেন, প্রাণ ভরে ভগবানকে স্নান করাচ্ছেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ভগবান জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা তিথিতে যেই ব্যক্তি ভগবানের স্নান যাত্রায় অংশগ্রহণ করবে সে কখনো এই জগতে আর ফিরে আসবে না, জন্ম মৃত্যু চক্র থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন একদিকে ভগবানের স্নান যাত্রা হচ্ছে, অন্যদিকে ভক্তরা মনের আনন্দে নৃত্য করছেন, কীর্তন করছেন। এই বেদিতেই ভগবান জগন্নাথ দেব অধিষ্ঠিত ছিলেন, তাই স্নান যাত্রা শেষে ভক্তরা এখানের পুষ্প সংগ্রহ করে জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করছেন। স্নান যাত্রার দিন ভগবানকে গজ বেশে বা হস্তিরূপ বেশে দর্শন দান করা হয়। তার দুর্লভ দর্শন আপনারা একটু আগে লাভ করলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, কুমিল্লা জগন্নাথ মন্দিরে ভক্তি বেদান্ত বুক স্টল থেকে আপনারা বিভিন্ন রকমের পূজা সামগ্রী সহ বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে রথ, এই রথে করে ভগবান রাজপথে বিহার করেন। কুমিল্লা জগন্নাথ মন্দিরে গোশালা রয়েছে যেখানে অনেকগুলো গোমাতা রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন। সকলেই একটিবার বলুন, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।